আসসালামু আলাইকুম। আমাদের কোর্সের দ্বিতীয়তম ভিডিওতে আমরা জানব ব্লকচেইন কি, এটির ব্যবহার এবং এটি কিভাবে কাজ করে। সহজ ভাষায় বললে, যেখানে লেনদেনের তথ্যগুলো সুরক্ষিতভাবে সংরক্ষণ হয়, যেখানে প্রতিটি তথ্য ব্লক আকারে রাখা হয় এবং একটার পর একটা চেইনের মতো যুক্ত থাকে, তাকে ব্লকচেইন বলা হয়। এবং এটি কিভাবে কাজ করে? ধরুন আপনি এবং আপনার বন্ধু একটি লেনদেন করছেন। এই লেনদেনটি ব্লক হিসাবে গঠিত হয়। এরপর সেই ব্লকটি হাজারো কম্পিউটারের মাধ্যমে যাচাই করা হয় এবং সর্বশেষে আপনি যে লেনদেনটা করতেছেন, আপনার লেনদেনের সাথে আপনি যাকে এটা পাঠাচ্ছেন তার ব্লক চেইনের যেই কানেক্টেড বিষয়টা, এটা যখন মিলবে তখন এটি সম্পূর্ণ হয়। এখন যদি বলেন যে ব্লক চেইন জিনিসটা আসলে দেখতে কীরকম, লাইক আপনারা যদি দেখেন মোটরসাইকেলের যেরকম একটা চেইন থাকে, যেহেতু এটার নাম ব্লক চেইন, এটা হচ্ছে ব্লকের চেইন। এবং আমরা যদি অন্য পাশ থেকে মোটরসাইকেল অথবা সাইকেল হতে পারে বা যেই জিনিসগুলোর চেইন হয়, একটার সাথে আরেকটার কানেকশান, একটা চেইনের সাথে আরেকটা চেইনের কানেকশান, আরেকটা চেইনের সাথে আরেকটার কানেকশান, এভাবে একটার সাথে একটা কানেকশান হয়, সম্পূর্ণটা কিন্তু গোল আকারে আকৃতিতে সৃষ্টি হয় এবং কোনোটা কিন্তু ফাঁকা থাকে না, একটার সাথে একটা আরেকটার সাথে আরেকটা। এবং সর্বশেষ পার্টটা যেখানে শেষ হয় ওইটার সাথে সর্বপ্রথমের যে পার্টটা, এইটারও কানেকশান হয়। অর্থাৎ এটা সম্পূর্ণ গোলভাবে একটার পর একটা একটার পর একটা এভাবে এই জিনিসগুলো কিন্তু গঠিত হয়ে থাকে। এবং এটার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এখানে আমরা যদি দেখি তিনটা প্রধান বৈশিষ্ট্য। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ, এটার কোনো মালিক নাই। এটার মালিক কারা? যারা এটা ব্যবহার করে তারাই এটার মালিক। এরপর এখানে রয়েছে স্বচ্ছতা, যেমন সকল ব্যবহারকারী লেনদেন দেখতে পাবে। অর্থাৎ এখানে যে আপনি লেনদেন করতেছেন, এই ব্লকচেইনের মাধ্যমে আপনি লেনদেন করতেছেন, আপনার লেনদেনটা যে কেউ দেখতে পারবে, এনিথিং এনিওয়ান। কিন্তু আপনি যদি আপনার ব্যাংকের মাধ্যমে বা এই জাতীয়ভাবে আপনি লেনদেন করতেন, আপনার লেনদেন কেউ দেখতে পারতো না। কিন্তু এই লেনদেনটা সবাই দেখতে পারবে, কিন্তু আপনার লেনদেনটা যে আপনি করছেন ওইটা কেউ বুঝতে পারবে না। জাস্ট দেখা যাবে যে এখানে এত ডলার বা এত এই নেটওয়ার্কে এই ব্লকচেইনের আন্ডারে লেনদেন হয়েছে, বাট ওই লেনদেনের মালিকটা কে, কে করছে, এটা কিন্তু জানা সম্ভব না যদি মালিক নিজে এটা প্রকাশ না করে। সেক্ষেত্রে ব্যক্তিগত যে তথ্যর বিষয়টা রয়েছে, আপনার ব্যক্তিগত তথ্যগুলা সুরক্ষিত থাকবে। একই সাথে এটার নিরাপত্তা বা সিকিউরিটির যে বিষয়টা রয়েছে, একবার ডাটা চেইনে যুক্ত হলে তা পরিবর্তন বা মুছে ফেলা সম্ভব না। অর্থাৎ আপনি যখন আপনার ট্রানজ্যাকশান অথবা আপনার ব্লকচেইনের মাধ্যমে আপনি যখন লেনদেন করবেন, আপনার লেনদেনটা কিন্তু আপনি একবার করলে ওটাকে কিন্তু আপনি আর পরিবর্তন করতে পারবেন না। আপনার লেনদেন একবার করলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন বলতে পারেন ব্লকচেইনের ব্যবহার কোথায় হয়ে থাকে? সাধারণত এটা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহার হয়ে থাকে, কিন্তু বর্তমান সময় আমরা যদি দেখি এটা শুধুমাত্র ব্লকচেইনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট অথবা ব্যাংকিং সিস্টেম এবং বর্তমান সময়ে স্বাস্থ্য সেবাতেও কিন্তু ব্লকচেইনের ব্যবহার হয়ে আসতেছে। আমরা শুধু জানবো যে এটা ব্লকচেইনটা কিভাবে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন হয়ে থাকে। এবং আমরা যখন আমাদের এই কোর্সের মাঝ বরাবর অবস্থানে চলে আসব, তখন আমরা এই ব্লকচেইন সম্পর্কে আরও জানব। তখন আমরা ব্লকচেইনের ব্যবহার সম্পর্কে এবং একটা ব্লকচেইনের মাধ্যমে আরেকটা ব্লকচেইনের কানেকশান কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আরও ভালোভাবে বুঝবো। এবং ব্লকচেইন জিনিসটা আমরা যদি আরও একটু সহজভাবে নিতে যাই, এমন একটা জিনিস ব্লকচেইন যেখানে কারো কোনো হস্তক্ষেপ থাকে না, যেটার মধ্যে কোনো তৃতীয় পক্ষ থাকে না। এখানে আপনি এবং আমি আপনার কাছে যদি লেনদেন করতে চাই, আপনি যে ব্লকচেইনে আমার থেকে ডলার নিতে চান, আপনার ওই ব্লকচেইনে যখন আমি ট্রান্সফার করব, তখন আমার লেনদেন এবং আপনি যে আমাকে আপনার অ্যাড্রেস পাঠাইছেন আপনার ব্লকচেইনের, ওই দুটার মাঝে আমি যখন সেন্ড করব, তখন ওই ব্লকচেইনের মধ্যে গিয়ে আমার ট্রানজ্যাকশানটা সাবমিট পড়বে। ওই ব্লকচেইন নিজে নিজে সব কিছু যাচাই করবে, ওখানে কোনো তৃতীয় পক্ষকে যাচাই করতে হবে না। ব্লকচেইন নিজে নিজে যাচাই করে যখন দেখবে যে আপনি আমাকে যেই নেটওয়ার্ক বা যে ব্লকচেইন দিচ্ছেন, আমিও ওই ব্লকচেইনের মাধ্যমেই আপনার কাছে সেন্ড করছি, তখন ওই জিনিসটা যখন ওই ব্লকচেইনের মধ্যে মিলে যাবে, তখন এটা অটোমেটিকলি আপনার কাছে ট্রান্সফার হয়ে যাবে। এখানে তৃতীয় পক্ষ কেউ আছে যে এটাকে আটকাই দিবে
অথবা এখানে ওখানে মাঝ বরাবর আটকায় থাকবে, ওটা পেন্ডিংয়ে থাকবে, এমন হওয়ার সম্ভাবনা নাই। যেহেতু এটা হওয়ার সম্ভাবনা নাই, এখানে ব্লকচেনের মাধ্যমে যেহেতু পুরো ক্রিপ্টো মার্কেটটা কন্ট্রোল হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে স্ক্যাম হওয়ার মতনও কোনো সম্ভাবনাই নাই। এ হলো শর্ট মিনিং হচ্ছে ব্লকচেনের। এখন জিনিসটা কিভাবে কাজ করে আরও বাস্তবে আমরা জানবো যখন আমরা যাব যে ব্লকচেন কোনটাকে বলে, কিভাবে ব্লকচেনের ব্যবহার করতে হয়, এবং আমরা এটা কিভাবে বুঝবো যখন আমরা ওই ডিপোজিট বা এই সেকশনগুলোর মধ্যে আমরা প্রবেশ করব, তখন এই জিনিসগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ আরও ভালোভাবে জানতে পারবো, বুঝতে পারবো। তো ভিডিওর সর্বশেষ পার্টে আপনারা যারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে নেই তাদেরকে সাবস্ক্রাইব করার, বেল আইকনটিকে অল নোটিফিকেশন করার রিকোয়েস্ট থাকবে। একই সাথে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে এখনও পর্যন্ত জয়েন করেন নাই, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন। এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।